নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা খিচুড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। এই কাচের বাটির 1 বাটি চাল আর 1 বাটি ডাল আমি নিয়ে নেব। এই বাটির মাপেই আমি 2 বাটি সমান সমান নিয়েছি, যে যতটা চাল ততটাই ডাল। এবার আমি চালটাকে জলে ভিজিয়ে ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল বলে একবারই ধোবো, বারবার আমি কিন্তু ধোবো না। পরিষ্কার করে একবার ধুয়ে নেব, তাহলে গোবিন্দভোগের স্মেলটা চলে যায়। আচ্ছা, এবার আমি কি করছি দেখো, 1 বাটি ডাল নিয়েছি। ডালটা কিন্তু আমি ভেজে নেব কড়াইতে লাল লাল করে। একদম যে পুড়ে যাবে সেরকমও নয়, আবার একদম কাঁচা তাও নয়। একটু সামান্য ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে এবার ডালটাকে কিন্তু আমি জলে ধুয়ে নেব। দেখেছো, এরকম করে ভেজে নিয়েছি। এবার আমি জলে ভিজিয়ে রাখছি। ডালটা কিন্তু ধুয়ে নেব 3-4 বার জলে, কেননা ডাল থেকে প্রচুর নোংরা বের হয়। এবার আমি ডালটা ধুয়ে নেওয়ার পর জলের হাঁড়িতে করে জল বসিয়ে দিচ্ছি। জলটা আমি কিন্তু একবারই নেব, জলটা কিন্তু আমি বারবার নেব না। যতটা জল নেব সেই পরিমাণে আমি খিচুড়িটা করব। বারবার জল দিলে না খিচুড়ির টেস্টটা নষ্ট হয়ে যায়। ওই জন্য মাপ মতো জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা ফুটে গেলে তারপর আমি চালটা দেব। ডালটা না অর্ধেকটা সেদ্ধ হতে হবে, তাহলে ডাল আর চালটা সমান সমান থাকবে। নয়তো ডালটা পুরো গলে গেলে বা চালটা পুরো গলে গেলে না খিচুড়িটা অতটা ভালো লাগে না। সমান সমান থাকতে হবে। এই যে ডালটা ফুটে গেছে দেখো, ডালটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো অর্ধেক মতো সেদ্ধ হয়েছে, পুরোটা হয়নি, আবার একদম গলেও যায়নি, আবার সেদ্ধ যে হয়েছে হয়নি তাও নয়, হয়েছে। এবার আমি এই মুহূর্তে কি করব, চালটাকে আমি হাঁড়িতে দিয়ে দেবো। চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটা যেহেতু গোবিন্দভোগ চাল, তো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। পুরো চালটা আমি ধোয়া ছিল, ধুয়েই দিয়েছি। এবার চালটা ডালটা মিশিয়ে দিলাম। দেখো, ডাল আর চাল বেশিক্ষণ লাগবে না। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা তোমার পরিমাণ মতো দেবে, কেউ হলুদ বেশি খাও, কেউ কম খাও, সেটা তোমাদের মতো করেই দেবে। এবার ডাল আর চালটার সাথে মিশিয়ে দিলাম, মিশে গেল। এইবার আমি কি করব, এর মধ্যে আমি নুনটা, কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দেবো। প্রথমে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি খিচুড়িতে। জলটা মোটামুটি অর্ধেক হয়ে এসছে। এবার কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দেবো। আদা বাটা নয়, আদাটাকে গ্রেট করে রেখেছি। ওই গ্রেট করা আদাটা আমি কিন্তু খিচুড়িতে দিয়ে দেবো। নিরামিষ খিচুড়িতে না আদা, কাঁচা লঙ্কা, ঘি না দিলে যেন টেস্ট হয় না। যাই হোক, এবার আদাটা দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পর এবার আমি একটু আদা আরও রয়ে গেছে, ওইটুকু দিয়ে দেবো, কেন ওইটা রেখে আর কি করব। ফোড়নে এইবার মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে ফুটতে হবে এটাকে। এবার তার সঙ্গে সঙ্গে আমি ওইদিকে ফোড়নটা আমি দিয়ে দেবো। ফোড়নটায় আমি কী কী দিচ্ছি সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি পাশে কড়াই বসিয়ে আমি এদিকে ডালটা আর এটা হোক, এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা যে যার পরিমাণ মতো দেবে বন্ধুরা। তোমরা যদি বেশি নুন খাও তাহলে বেশি নুন দেবে। আমি হয়তো একটু নুন কম খাই বলে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ নুন দিয়েছি। নুনটা আমার কাছে ঠিকঠাকই ছিল। এবার আমি নেড়ে দিলাম। এবার পাশে আমি কি করছি, ফোড়নটা রেডি করব। ফোড়নটাতে আমি কি কি দিচ্ছি বন্ধুরা তোমাদের সঙ্গে একবার সেটাও দেখিয়ে দিচ্ছি। খিচুড়িটা মোটামুটি হয়ে এসছে, ফোড়ন দিলেই কিন্তু নামিয়ে নেওয়া যাবে। ডাল চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার পাশে আমি এটা কমিয়ে দিলাম, দিয়ে পাশে ফোড়নটা শুরু করছি। ফোড়নটার মধ্যে তেলেতে আমি কী কী দিয়েছি একটু স্কিপ হয়ে গেছে বন্ধুরা, সেটা আমি মুখে তোমাদের বলে দিচ্ছি। ফোড়নে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, গোলমরিচ, এই গোলমরিচ নয়, ওটা হচ্ছে লবঙ্গ, আর হচ্ছে এলাচ। এইগুলো দিয়ে আমি ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে এইবার যে টমেটোটা দিয়েছি না, টমেটোটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে, গ্রেট করে যেহেতু দিয়েছি সেটাকে একটু ভাজতে হবে। আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার সবগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষানোর পর যখন তেল ছেড়ে দেবে না, তখন কি করব, এটাকে আমি ফোড়নে দিয়ে দেবো। এবার একটুখানি টমেটোটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না স্মেলটা যায় ততক্ষণ আমি একটু ভাজবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবার কাছে অনুরোধ রইল, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। যতটা দেখবে ততটাই দেখো, কিন্তু স্কিপ করো না। বারবার বলি ভিডিওতে, হয়তো সবার খারাপ লাগতে পারে, কিন্তু বন্ধুরা সবাই সবার ভালোর জন্যই বলছে, এই জন্যই তোমাদের বারবার বলছি। আচ্ছা, এবার আমি ভাজা হয়ে গেছে অলরেডি। দেখো তেল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। টমেটো
হয়ে গেছে। এবার আমি এই ফোড়নটাকে কি করব, খিচুড়ির মধ্যে ঢেলে দেব। ভাজার পরে কালারটা এত সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ। এইবার এই ফোড়নটা ঢেলে দেবো। এই যে ফোড়নটা যদি তোমরা এইভাবে খিচুড়িতে দাও না, খিচুড়ির যে টেস্ট অসাধারণ হয়। তোমরা যদি এই ফোড়নটা কেউ স্কিপ করে যাও, তোমরা কিন্তু তাহলে এই রকম করে খিচুড়িটা তোমাদের কাছে রেডি হবে না। এবার আমি চিনি দিয়ে দিলাম, সবশেষে চিনিটা দিলাম যাতে ধরে না যায়, ওই জন্য 2 চামচ চিনি দিলাম। 2 চামচ চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব। তার সঙ্গে খিচুড়ির সাথে কি করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো খিচুড়িটা কত সুন্দর হয়েছে। আমাদের বাড়িতে যেহেতু পাতলা খিচুড়ি সবাই ভালোবাসে বলে এরকম করেছি। চাপ খিচুড়িটা আমার ভালো লাগে। এই যে খিচুড়িটা একটু পাতলা, তোমরা যদি চাপ করতে চাও তাহলে কিন্তু জলটা একটু কম দিও, তাহলেই দেখবে একদম অ্যাজ ইট ইজ হবে। এবার আমি কি করেছি দেখো, বেগুন ভাজা আর আলু ভাজা করেছিলাম খিচুড়ির সাথে। মঙ্গলবার আমাদের যেহেতু নিরামিষ, সেদিনকে ভিডিওটা করেছিলাম আর আমি দিতে পারছিলাম না, আজকে আমার দেরি হয়ে গেল দিতে। যাই হোক, আলু ভাজাও তার সাথে করেছিলাম, পাঁপড় ভাজাও করেছিলাম, কিন্তু পাঁপড় ভাজাটা ওরা খেয়ে নিয়েছে বলে পাঁপড়টাকে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা। বেগুন ভাজা আর আলু ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খাবার থালাটাও সাজিয়েছি তোমাদেরই জন্য। কেমন লাগলো তোমরা কিন্তু বারবার বলছি, একটু কমেন্টে যদি লিখে দিয়ে যাও আমার হয়তো ভালো লাগবে, যে বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। পাশে থেকো, পাশে আছি। আর লাস্টে আমি থালাতে একটু ঘি নিয়েছিলাম। সবাই তো ঘি পছন্দ করে না, আমার বর ভালোবাসে না ঘি, যার জন্য ও বাটার নেয়। আমি আমার থালাতে ঘি নিয়েছি। দেখো বন্ধুরা, থালায় খিচুড়িটা অপূর্ব দেখতে হয়েছে, খেতেও অপূর্ব হয়েছিল। যদি তোমরা আমার খিচুড়িটা ভালো লাগে তাহলে তোমরা একবার বানিয়ে দেখতে পারো, আমার মনে হয় ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার অন্য ভিডিওতে অন্যভাবে তোমাদের সামনে আসবো। নমস্কার বন্ধুরা।